হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে 75% ডিসকাউন্ট কিশোরগঞ্জবাসীর জন্য। কিন্তু কি ডিসকাউন্ট তা জানি না। ঠিক আছে, এতদিন ধামধামি বাটপারি করে চলছি। আহ, পোশাকের দাম ডাবল নিছি। এখন দেশের বাইরে পালায় যাব, এই জন্য 75% ডিসকাউন্ট। এমনটাই হচ্ছে তো, তাই না? সমস্যা নেই, দেশে বাটপার ভরে গেছে। কিছু বাটপার হচ্ছে যে গাজীপুর, কিছু বাটপার হচ্ছে কিশোরগঞ্জ। মা কথা কও না রে, মা খালি হাসে। কোনো বাটপারকে ছাড় দেওয়া হবে না, টেনশন নাই। কেবল 50% ডিসকাউন্ট আছে, দেখছেন? আগে কত মানুষরা গালাগালি করতো, কত মানুষ ইয়ে করতো, কিন্তু এখন আর গালাগালি করে না। ও সাউন্ড তো ঠিক নেই। সাউন্ডের ইয়ে অন করিনি। এই সাউন্ড কি ঠিক আছে? নুসরাত খান লাগছে, জয়েন হয়েছি। শোনেন, আজকে হচ্ছে 75% ডিসকাউন্ট শুধুমাত্র কিশোরগঞ্জবাসীর জন্য। আর 30% ডিসকাউন্ট হচ্ছে, না 40% ডিসকাউন্ট হচ্ছে গাজীপুরবাসী। আগে হচ্ছে যে এক সময় দেখছেন যে মামলা খাইছে, আমরা হচ্ছে বলছে যে কি জানি গুলিস্তানে কাপড় নিতে পাকিস্তানে কাপড় বিক্রি করছে। পরে এক মহিলা দেখলাম যে মামলা করে দিচ্ছে, ও জীবনে পাকিস্তানের কোনো কিছু বিক্রি করতে পারবে না। ঠিক আছে, ধরা খায় আমার পুরো বাঁকা হয়ে গেছে, এখন আসছে ধান্দামি। আগে দেখলাম মানুষের সাথে চটং চটং কথা বলতো, আমি বিয়ে করবো, আমি কি হয়েছি, এই সেই। এখন আর খালি কাপড় বেছে, 40% ডিসকাউন্ট। নুসরাত নুসরাত খান, সাউন্ড ঠিক আছে? আর ভাই সাউন্ড তো ঠিক থাকবে, 75% ডিসকাউন্ট। আচ্ছা কি অ্যামব্রক্স? আচ্ছা এই যে অ্যামব্রক্স, অ্যামব্রক্সে 75% ডিসকাউন্ট। আর আমার তো আর প্রোডাক্ট নাই। অ্যামব্রক্সে ডিসকাউন্ট যান, ফ্রি ডেলিভারি। হ্যাঁ, কি লেগছে? জান্নাতুল ইয়াসরা, আপনার মালিক, ও আপনার মালিক যে আপনাকে কিনে উনি লন্ডন থেকে হানিমুন শেষ করে আসছে। ও আপনার মালিক যে কিনে নেবে, উনি লন্ডন থেকে হানিমুন শেষ করে আসছে। ওগুলো ভাব নিয়েছে, বুঝছেন? বুড়ো বয়সে যে এগুলো ধান দামি বোঝাচ্ছে যে জামাই ছাড়া কিছু বোঝে না। শোনেন, একটা কথা বলি, যে ইনফরমেশনগুলো আমি জানি এবং যে ইনফরমেশনগুলো আপনাদের দিব, ও সহ্যই করতে পারবে না। আমার সাথে এই মাত্র মহসিনের কথা হলো, যে বলতেছে ভাই আপনি থামে গেলেন হঠাৎ, এটা থেকে ভয় পেলেন কিনা। ওরা ভয় পাওয়ার কি আছে? ওর কেবল কুমারীর, ওরা যে কেবল হচ্ছে কুমারীর, এই যে কুমারীর কাবির নামা কেবল বার করছি। অনেকে আবার বলতেছে ভাই নিজের কাবির নামা পান না, মানুষের কাবির নামা বার করেন। এ দেখেন যে পরশুদিন দেখবেন যে শোয়েবের কাবির নামা দিয়ে দিছি। ঠিক আছে, পরে হচ্ছে যে আরেকটা বাংলাদেশে একজন ইনবক্স করছে, আহ, জন্মদিনের জন্মদিনের হচ্ছে যে জন্মদিন পার্টি ইয়ে করতো, ওই যে কারদানি রেস্টুরেন্ট আছে, একসাথে ছবি দেখলাম। লোকটা লম্বা, আপনার হচ্ছে যে ঢাকায় 15টা রেস্টুরেন্টের মালিক, হ্যাঁ সাথে নাকি বলে পরও গিয়েছিল। মানে এগুলো আপনার ভাই কোথেকে এগুলো দেওয়া নেই, আমি তার লোড নিতে পারতেছি না। আমার কাছেই মনে করেন যে 133 পৃষ্ঠা 2 পৃষ্ঠায় পাগল হয়ে গেছে, কেবল 40% ডিসকাউন্টে আসছে। কদিন পরে কবি যে ভাই মাগনা নিয়ে যান, শুধু গিয়ে ডেলিভারি চার্জ দিন। এজন্যে আমি খাসি একটা বিক্রি করে রাখছি। আমাকে একজন খাসি গিফট করেছিল, এই খাসি দিয়ে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিব। 1000 টাকা কি লাগছে, 100 টাকার জামা বিক্রি করে 50 টাকায়। ও আরেকটা কথা বলছে, সালোয়ার নাকি, সালোয়ার কি আমি জানি না, সালোয়ার কি পায়জামা, 50 টাকা নাকি সালোয়ার পাওয়া যাচ্ছে। মান ইজ্জত শেষ। সাবরি বর্ষা চৌধুরী 15-20 টাকা হচ্ছে যে ইয়ে নিত, ভিক্ষা নিত। আর এখন শুনতেছি সালোয়ার নাকি 50 টাকায়। কারাগারি অফার চলতেছে, এই জন্য আমি 75% ডিসকাউন্ট অ্যামব্রক্স। আরে ভাই কয়দিন অপেক্ষায় থাকেন না, দেখবেন যে কয়দিন পরে দুদকের মামলার পরে
মানি লন্ডারিং মামলা এবং দুদকের যে একটা মামলা হওয়ার পর দেখবেন যে মামলা দিচ্ছে, এই জন্য অপেক্ষা করেন, কেনাকাটার দরকার নাই। ঠিক আছে, শীতকালীন অফার 11/11, আজকে 13 তারিখ, সে 11/11 অফার দেয়। মানুষের একটা ফাজলামের একটা লিমিট থাকা দরকার। শোয়েবের হচ্ছে যে, আমি জানি না শোয়েবের কাবির নামায় আসলে কুমারী লেখা আছে কিনা। শোয়েব জানে যে আসলে তার আগে বিয়ে ছিল কিনা। এখন দেখি শোয়েবের কাবির নামাটা এই জন্য বের করতেছি যে শোয়েবের কাবির নামার বয়স কত, কারণ এই কাবির নামার বয়স দিচ্ছে 1994 সাল। ঠিক আছে, এরা বুড়ি মাতারি, আর বয়স নাকি বলে মাত্র 33-34। ভাই বিশ্বাস করেন, আমার এই মহিলার বয়স বের করতে আমার ক্যালকুলেটর লাগে, তারপর হিসাব করতেছি। তা ক্যালকুলেটর একটা সফটওয়্যার নামাইছি, 2 ঘন্টা লাগে বয়স বের করতে। 1994 মাইনাস 2025, 31 বছর। আমার কাছে মনে হয় জানেন আমার মায়ের চেয়েও বড়, আর বয়স কেমনে 33 হয়। আজকে মৌসুমদিন আসলে ভালো থাকতো, ভালো লাগতো। আজকে বৃহস্পতিবার, একলা পারতেছি না, তবে মা শুয়ে আছে। ঠিক আছে, শুয়ে আজকে চিতল মাছ খাইছে। চিতল মাছ কিনবে যারা নানান কাহিনী। বললাম যে ভাই চিতল মাছ কত টাকা কেজি, 6টার সময় উঠছি। বললাম যে ভাই চিতল মাছ কত টাকা কেজি, বলে যে 600 টাকা। তা আমি বললাম যে কোন জায়গার চিতল, বা কিশোরগঞ্জ। বললাম যে ভাই কিশোরগঞ্জের মাসে আমি দেখতে পারি না, এ এ চিতল মাংলা দিলেও নেবো না আমি। ঠিক আছে, পরে আমার হাত ধরতে তাই নে বলছে ভাই 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 কী হয়েছে কী হয়েছে, আপনি কিশোরগঞ্জ মানুষ কী করলো। আমি কই না ভাই, কিশোরগঞ্জের মানুষ হলো বাটপার, এরা বুড়ো জামাই ধরে, এই মাতারিরা বুড়ো জামাই ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ করে মানুষের ফ্ল্যাট লাগানোর চিন্তা ভাবনা করে, বাটপারি করে। পরে হাত ধরে জানে যে না 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 ভাই নেন নেন, 500 টাকা কেজি নেন। পরে বলছে ভাই কার কথা বলতেছেন, আমি বলছি তনি আফা। কয় মহিলা তো বাটপার, ওরা জানি, ওই কিশোরগঞ্জের ওরা কেউ দেখতে পারে না। সমস্যা না ভাই, আপনি নেন। পরে 1 কেজি 600 গ্রাম হয়েছে, পরে 500 টাকা কেজি দিছে। পরে মাপটাপ চাইলো, মাপ চাওয়ার পরে বলে যে নাম্বার নিয়ে যান, আপনার যখন লাগবে, কিশোরগঞ্জের মাছ যখন লাগবে নিবেন। ভাই কিশোরগঞ্জের মানুষ কি সবাই বাটপার? যারা যারা বাটপার তারা তো পলাইছে। পরে তুহিনের কথা বললো, এমপি নাকি ছিল, হেও নাকি পলাইছে। কিন্তু ঘটনা তো এটা না, ঘটনা হচ্ছে যে কোনটা থেকে কোনটা বের করবো, কোন আগে কোনটা চান, যে বিয়ের 7 দিন পরে নাকি বাচ্চা হয়েছে। থাক আর কিছু না বলি। আমার মা কান্দে বাচ্চার জন্য, বাচ্চা খুঁজে পায় না, আর নাকি 7 দিন পরে বিয়ের। যাই হোক, চলেন আপনাদের কমেন্ট পড়ি। আকলিমা আক্তার লাগছে আন্টিকে আনেন। আন্টি এনে আছে, শুয়ে আছে। এক ক্ষণিকের ছেলে লেখছে যে তুই আমার বাপ হোস। এই মাদার চোদ, তোর আমি বাপ হই কেমনে? তোর তো বাপ আছে, আমি তোর বাপ হবো কেমনে? নুজরত খান লেখছে কিশোরগঞ্জের মানুষ লোভী হয়, লোভী হয়। আবার শুনলাম যে লাল আন্ডারপেল পরে মানুষের টাকায় লাল গাড়ি কেনে। ঠিক আছে, এগুলো বের করতে হবে। আপনার মালিককে বলেন কত টাকা আপনাকে কিনবে। আমাকে কিনলে তো 10 কোটি টাকা লাগবে, আমাকে তো কম টাকা কিনতে পারবে। মা দিবা? এই যে লেখছে যে আপনার মা কই, আমাকে কিনতে 10 কোটি টাকা লাগবে, তাও দিবা 10 কোটি? দিবে না মা, তাও দিবে না, 10 কোটিতেও বিক্রি করবে না। কত কত 65 কোটি? এ বিক্রি করবে না। মেঘলা দেখছে সবাই বাটপার, আর আপনি অনেক ভালো পরিবার।
এই দেখেন না, আমি বললাম যে 10 কোটি টাকা বিক্রি হয়ে যায় মা, বলে যে 100 কোটিতেও হবে না, আমার বেটাকে বিক্রি করবো কেন? এটা হচ্ছে পরিবার। আপনাদের হলো ছাপরি পরিবার, এই জন্য আপনার ছাপরির পিছনে পড়ে আছেন। পরে দেখবেন যে আপনার গোয়া মাথা সব বার করে ফেলছি। শাহরিন আজাদ লেখা, আপনি বর্ষা চৌধুরী আর তনির সাংবাদিক। 100%। এই দুজন ছাড়া কোনো কাজ নাই। এই যে কালকে হচ্ছে এক খনিকের ছেলে আওয়ামী লীগ করে বিএনপিতে যোগ দিছে, এই আবার নাকি তার জামাই নামে মামলা করছে। আমার এক বন্ধু ফোন দিছে, এটা বার করা লাগবে। 300-350 ছবি দেখলাম খালি আওয়ামী লীগের সাথে যুক্ত, এখন নাকি বলে আবার বিএনপিতে যোগ হয়েছে। ফাহমিদা ফাহরিন বৃষ্টি লেখছে যে আমার বাসা গাজীপুর ভাইয়া, কিসের উপর ডিসকাউন্ট চলছে? বিয়ের উপর ডিসকাউন্ট। খাসি বিক্রি করে ঢাকায় চলে আসেন, আপনার জন্য 50% ডিসকাউন্ট। আন্টিকে আনেন। আগ্নিমাগ তাহলে আন্টিকে নিয়ে আসেন। শাহনাজ নাজনীন নাজনীন, আজকে আবার কি নিয়ে? না, আজকে কোনো কিছু না, আজকে হচ্ছে যে 75% ডিসকাউন্ট। মানুষ কতটা বাটপার দেখেন সারা জীবন, তাহলে এই মানুষকে ঠকায় আসছে। আগে কাপড় নিয়ে আসছে, কাপড় বিক্রি করছে আপনাদের কাছে, ধরেন যে 700 টাকার কাপড় 1500 টাকা বিক্রি করছে, তাহলে কি পরিমাণ একটা ধান্দাবাজ মহিলা করে আপনাদের সাথে যে প্রতারণাগুলো করছে। আমার কাছে মনে হয় যে এদেরকে ভোক্তা অধিকারের একটা মামলা করে দেওয়া উচিত। কারণ হচ্ছে যে এতদিন মনে করেন যে কি বলে, এতদিন সে অবশ্যই লাভ করতে হবে। এখন কেন ডিসকাউন্ট দিল? তার মানে এই পণ্যের দাম আরো কম। 300 টাকার এই জামাগুলো নিয়ে আসছে, মানুষের কাছে 1400-1500 টাকা বিক্রি করছে। আবার বলছে যে কি বলে, চার্জ ফ্রি, সবাইকে দিয়ে দাও চার্জ ফ্রি। আমি বুঝি না, মানে এই মহিলা কেমনে ব্যবসায়ী হলো। ও আরেকজন আমাকে বললো যে আপনি হচ্ছে যে ইয়েতে যান, ওই ইসলামপুর। ও নাকি হচ্ছে যে বিভিন্ন মানুষের টাকা মেরে দিছে এবং আওয়ামী লীগের ভয় দেখিয়ে ও হচ্ছে মানুষকে টাকা দেয়নি। আমি আসলে কই যাবো কোন, তো কিশোরগঞ্জ যাবো না ইসলামপুর যাবো নাকি ফাইমের বাড়ি যাব নাকি হচ্ছে সাদুর রহমানের বাড়ি যাবো? যাবোটা কই? এই জন্য পুরো আজকে কি বলে, মানে মাথা নষ্ট, এজন্য কোথাও যায়নি। আজকে বাসায় হচ্ছে যে ঘুমাই। যে কি বলে, নাপাতেও নাকি বলে 75% ডিসকাউন্ট। এদিন লাইভে আসার আগে মা আমার নাপা খাওয়াই দিছে, মানে ডিসকাউন্ট চলতেছে। এটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের বড়ি, এটা তো 75% ডিসকাউন্ট। এই যে মেরিল লিপ জেল, এটা তো 75% ডিসকাউন্ট। ডেলিভারি চার্জ ফ্রি। আরও আছে লাইটার, মানে আমার এখানে যা যা থাকে দেখবেন কি কি থাকে আমার না, চিরুনি, সব 75% ডিসকাউন্ট। আর বোতলের তো অভাব নেই। পানি, আমি জীবনে পানি খাই না। 2, 3, সব 75% ডিসকাউন্ট। কিন্তু আমাকে পাবেন না। ঠিক আছে, কোন কোন নায়ক নায়িকা তনির সাথে জড়িত তাদেরকে বের করেন। শোনেন, আমরা হচ্ছে যে আমি কাজই করেছি ক্রাইম রিপোর্টার হিসেবে, ওই কোন কোন নায়কের সাথে বললে হবে? গতকালকে তো আপনার হচ্ছে যে মৌসুমীরা বলে গেল, ওর সাথে খুব সখ্যতা ছিল জায়েদ খানের মাধ্যমে সে ডিবি হারুনের সাথে যোগাযোগ ছিল। ডিবি হারুনের বাড়ি কিন্তু কিশোরগঞ্জ, যতদূর আমি জানি। এবং ও যে নাটক করতেছে, এগুলো টোটালি নাটক। এবং ডিএ তাইবের সাথে তার ছবি আছে, নায়ক ইমনের কথা শুনলাম। এগুলোতে ভাই একবার বার করবো না। এই যে আজকে অনেকে বলছে ভাই আজকের আপডেট কি ভাই, আমার কি ঠেকা পড়ছে ওর বাপের খাই আমি ওর আপডেট নেওয়ার জন্য? আমার যখন মন চায় আমি তখন এটা করে ছাড়বো। ঠিক আছে, খালি একটা জিনিসে ও তো জানে যে কতটা বাটপার। ও যে ওর জামাইকে দেশের বাড়ি থেকে নিয়ে আসেনি এবং ওই সার্টিফিকেটে দেখা যাচ্ছে তার পাতলা পায়খানা হয়েছে, ও তো বুঝতেছে। কই লাইভে আসে তো আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, আয় তোকে চ্যালেঞ্জ দিলাম, তুই এটা করিস নি বল। যে যার মধ্যে থাকুক, সময় জান্নাত রোলস, সেটা আপনার ব্যাপার। ওর কোনো ক্ষমা নাই। ও কয়েকশো মানুষকে হচ্ছে যে মামলা হামলার ভয় দেখে দারুণভাবে হচ্ছে ইয়ে করছে, হেনাস্তা করছে। এবং আমি যদি এই কাগজগুলো খুঁজে না পেতাম এবং ওর হচ্ছে বিভিন্ন অনুসন্ধান করে যদি সত্যতা না পেতাম, ও তো আমাকেও একদম নাস্তানাবুদ করে দিত। বাটপারে এই যে ও যে কতটা খারাপ, সমস্যা না, মা আছে, আসবে না পরে।
আহ, নাজমা মিতু লেখছে আমি আজকে ল্যান্ডস্কেপ করছি তো একটু হয়তো বা উপরে যাচ্ছে, আমি আপনাদের ইয়ে পড়ে শোনাচ্ছি। নুজহাত খান লেখছে মুআপাকে লাইভে নিয়ে আসেন। ও খুব তাড়াতাড়ি রেশমা আহমেদ খুব তাড়াতাড়ি জানতে পারবেন আকাশ নিমিরকে আকাশে পাঠাবে, অপেক্ষা করেন। ওর মরা বাপ আছে না, মরা বাপকে আবার তুলবেন, তুলে আবার মারবেন, মারে আবার তুলবেন, ঠিক আছে? ওর মরা বাপ আছে না, ওর মরা বাবারও ক্ষমতা নেই। আমি তো আপনাকে বললাম যে 36 নং দাগের দ্বিতীয় সূত্র দেখাইছি। সূত্র তো কিছুই না, ওর বললাম না, ওর আন্ডারওয়ার্ল্ডের লাল আছে না, ওটা বের করে আপনাদের দেখাবো। ওর কোনো ক্ষমা নাই। শোনা মানুষ, আসসালামু আলাইকুম আকাশ টিভি ভাই, কি খবর? আজকে 75% ডিসকাউন্ট চলতেছে, আমি সহ। সুবর্ণা ইসলাম হচ্ছে এই 75 ডিসকাউন্ট বর্ষার জন্য একটা শাড়ি কেনেন। বাঙালি হাসে। মনীষা সিন্ধু নাসরিন, অনেক বড় নাম। আচ্ছা, মনীষা নামে পড়ি। আকাশ ভাই আজকে একটা লাইভ করছেন, মৌসুলতান আপাকে আসবেন না, আন্টিকে সামনে আনেন। প্রচুর ঠান্ডা লাগছে আজকে বৃহস্পতিবার, এই জন্য মনে হয় লাইভটা করা। কালকে হচ্ছে আগামীকাল মৌসুলতান আসবে, আজকে আসবে না। হুনু সাইকা মুন্নু, হ্যালো, হাই। আচ্ছা, সাপড়ি কই? সাপড়িকে কিন্তু আমি দেখি না, আমার সাথে তো নাই। আপনারা কি সাপড়ি খবর নিচ্ছেন না, ভুলে গেলেন? আমার একমাত্র বউ সাপড়ি, ভণ্ড, প্রতারক, বাটপার। এ নাকি বলে নতুন প্রেমে পড়ছে, নতুন লাং খুঁজতেছে। শাহনাজ নাজনীন লেখছে যে সবাইকে বলছেন সবার সব বের করবেন, সবার বাইর করেন আপনাকে তনিয়ার বর্ষা। সবাইকে কি আপনার তনিয়ার বর্ষা মনে হয়? শোনেন, বাংলাদেশের আমি অনেকেই চিনি, যারা ভালো তাদেরকে তো জীবনে বের করবো না। ওই আমার, আমি কিন্তু বলছি মা বোন যারা আছে তাদেরকে কিন্তু আমি খুঁচাই না, যাদের খুঁচাই তারা জানে। আমার টার্গেট 5 জন, 5 জনকেই বের করবো, তাই না? আমাকে তো বের করতে না, আপারা অনেক বের করে। আমার অনেক বড় বোন আছে, খালাতো বোন, মামাতো বোন, ঠিক আছে, সব বড় আপা। মাহমুদা বিথি লাগছে আপনিও পারেন। আন্ডারওয়ালের লাল ধরনের আনকমন কথা যা জীবনে প্রথম শুনলাম। আন্ডারওয়াল লাল পরে, ওর গাড়ি লাল, সব বের করছি। মোহাম্মদ রাকিব লেগছে তুমি আমার আব্বা। ওই মেয়ে বিয়ে করিনি, আমি আমার আব্বা হলাম কেন? হক কৈশি লেগছে এই তন্নির সাথে রাসেল চোরার বিয়ে হয়েছে, এই পোলারেও বিয়ে করছে। বিয়ে করছে, বাড়ি খুলনায়। আচ্ছা, এই তনির সাথে রাসেল চোরার বিয়ে হয়েছে, এই পোলারেও বিয়ে করছে। ফান্দে ফেলে দেখবেন রাসেল এই গ্রামের বাড়ি খুলনা, খোঁজ লাগায় দেখেন, দরকার নেই। ও কারে বিয়ে করলো, কার কি মারে খেলো, ওগুলো তো আমার দরকার না। আমার কথা হচ্ছে যে ও একটা বাটপার, প্রতারক, এটা প্রমাণ করে দিয়ে আমার কাজ শেষ। আসাম, আচ্ছা, আসামে গুয়াহাটি পড়া সে আসো। আসাম খুব খুব পছন্দের শহর, এবং হচ্ছে যে আমি কলকাতা অনেকবার গেছি, তবে আসামে আসার আমার খুব শখ, এবং আপনাদের কথা খুব ভালো লাগে। মনু শেখা মনু, সোনার বাংলা লেখছে যে
75% ডিসকাউন্টে গুলশান বনানী ধানমন্ডি 16টা আউটলেট ভাড়া দেয় কিভাবে? নতুন নাটক শুরু করছে, এত দরকার নেই তো। ওরা বলেন তুই কুমারী লেখছিস কে, তোর কাবিনে কুমারী লেখছিস কে? 75% আর 40% ডিসকাউন্ট পরে তুই বাটপারি করে যে বিয়ে করছিস সাদত রহমান রে, তনির কথা বলতেছি, তুই যে বাটপারি করে বিয়ে করছিস তনি রে, তুই কুমারী লেখলি কেন? এই প্রশ্ন করেন সবাই। সবাই হচ্ছে ওকে প্রশ্ন করবেন যে তুই কাবির নামে কুমারী লেখছিস কে? তুই যদি এতই ভালো হোস, আয়, আকাশ নিবি তোকে চ্যালেঞ্জ করছে, তুই সামনে এসে কথা বল। কর পরে তুমি লাইভ করিলা মনু সাকিয়া মনু আসাম থেকে। না, নুজহাত খান লিখছে তন্নির বিচার আসলে কি হবে? 100% হবে। মুহিন চৌধুরী লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তনি সমাজটাকে নষ্ট করছে, এরা শায়েস্তা করেন ইনশাল্লাহ, এটাই আমার কাজ। বললাম না, প্রয়োজনে চাকরি ছাড়ে দিয়ে শুধু কিশোরগঞ্জ যা বসে থাকবো, অষ্টগ্রামে ওখানে চায়ের দোকান খুলবো, ওখান থেকে লাইভ হবে প্রতিদিন। অষ্টগ্রামের কানি দেখবেন, প্রতিটা বাড়ির কোনা কানি দেখবেন, ওখান থেকে লাইভ দেবো। নাজমু নীতি লেখছে আকাশ ভাইকে চাকর বানিয়ে রাখবে, বেতন দিবে, কাপড়ে সব 70% ডিসকাউন্ট দিচ্ছে। আকাশ ভাইকে চাকর বানাবে তো, তাই বেতন দিতে সব কাপড় 75% ডিসকাউন্ট দিচ্ছে। 50 টাকায় নাকি কি, হ্যাঁ সালোয়ার কি পায়জামা? আচ্ছা, সালোয়ার হচ্ছে উত্তরবঙ্গের ভাষা, আমি জানি না। মনীষা লেখছে যে বর্ষাকে ভুলে গেলে চলবে না কিন্তু আকাশ ভাই, বর্ষা তলে তলে ঘোল পাকাচ্ছে। তোর সবাই দেখতেছে, একটা মিনিট আয় না, তো বিড়াল লাগবে দেখে যা, একটা মিনিট আয়। তনি না তো, আরে 75% ডিসকাউন্ট, তো বিলেটা একটু দেখা। আরে বর্ষার কথা বলতেছে, আয় অল্প একটু। তোরা কেউ দেখে না, তনি না তো, তনি না, তনির তো 75% ডিসকাউন্ট, বর্ষার কথা বলতেছে, আয়। বিলাই বেছে দে 75% ডিসকাউন্ট। দাদা লাগে দি বর্ষা না, আমি নমুনা ছাড়াইছি। তো কি হয়েছে? আমি অসুস্থ। তোর দেখার জন্য মানুষ কত ইয়ে করে। এরে সারা বাসা জুড়ে খালি বিড়াল আর বিড়াল, বিড়ালও 75% ডিসকাউন্ট। এই সারা আর ওই যে ওখানে চিল্লাচ্ছে, এটা কি বর্ষার জন্য? বলতেছে বর্ষাকে ধরা হচ্ছে না কেন, বর্ষাকে ভুলে গেলে চলবে না, এই জন্য দুটো একটা কথা বলে রাখো। ও অসুস্থ, আসে না লাইভে। আমি অনেক অসুস্থ, কালা জাদু করছে আমার, কালো জাদু করছে। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বের হতে পারি না, সারাক্ষণ বিছানার মধ্যে থাকি, এই জন্য বিড়াল নিয়ে বসে থাকি। কালা জাদু, কালা জাদু। তনির মতো সাপড়িগুলো সাপোর্টের চোখে না দেখার জন্য বলে। শানু আপা, মানিষা, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি সাপড়ির চক্রান্তে পড়ে বসে আছি, তাই না? আর বেশি বললে আবার কালো জাদু বাইরে যাবে। কি করছে? কালো জাদু বাইরে যাবে। আমি এমনি কালো জাদুর মধ্যে আছি। আমি সবসময় আমি কিনবো, আমি সবসময় ঘুমাইতে পারতেছি না, খাইতে পারি না, আমি এই জন্য বাসায় আসি, আমি লাইভে আসি না। কারণ হচ্ছে আমি অনেক অসুস্থ, অসুস্থতার জন্য আমি এগুলোর থেকে বিরত আছি। কিন্তু সব চোখ দিয়ে দেখি। অনেকেই বলতেছে যে সাপড়ির বিচার হচ্ছে না কেন? কারণ সাপড়ির বিচার হচ্ছে না, সাপড়ির বিচার হচ্ছে না, হচ্ছে সময় হলে সাপড়ির বিচার হবে, যাবে না। সময় হলে আপনাদের সাপড়ির বিচার এমনি হবে,
এটা হচ্ছে সময়ের অপেক্ষা। ও গাড়িতে আসে নতুন নতুন মানুষকে মেসেজ দিচ্ছে, নতুন নতুন টিকটক দিচ্ছে, আবার কান্দে আবার হাসে, এগুলো আসলে কেন করে? এগুলো কেন করে? ওর যদি লাইভ না করে তাহলে তো ওর হচ্ছে পেজ থেকে টাকা পাবে না। পেজের টাকা আসে না তো। পেজের টাকা না আসলো তো ও বর্ষা চৌধুরী তো ডুবে আগে গেল। তো $3 $4, আগে তো অনেক আসতো, এখন তো $3-4 আসে। আকলিমা আক্তার, আপনি লাইভে আসেন, থ্যাংক ইউ আপু। আমি অসুস্থ বললাম না। আর ও যদি বর্ষা মাঝে মাঝে লাইভ নাই করে তাহলে তো ওই ড্যাবে গেল। ও মাঝে মাঝে লাইভে এসে সবাইরে গুজন দিয়ে যায় যে আমি আসি, আমি ভালো আছি এবং আমি মরে যাইনি। ওর বাচ্চারে বাইরে আসলে কি পাঠাই ভালো দিবে। আছে? হুম, আসলে আসলে কি ভালো আছে? না হ্যাঁ, না না, এটা ভালো নেই। সানবীর বাই তনি, এটা কেটা? তুমি কি ফেকাই দিই। কেমন আছেন? লাভ ইউ এভরিওয়ান। ও যদি না আসে, যেমন হচ্ছে ও বলছে যে ওর বাচ্চাকে দেশের বাইরে পাঠাই দিতেছে, ওর বাচ্চারে কোন দেশের বাইরে পাঠাই দিবে? কার বাচ্চা? ওর মেয়েকে, মানে দেশের বাইরে মিথ্যা কথা সেটেল বলে। করবে। এই যে এগুলো বলে, এগুলো চলে এমনিতেই গুজব। এগুলো এসে মানুষকে ধামাকা দেয়, মানে বর্ষা চৌধুরী যে আছে এটা বলে বোঝায়, এটাই, আর কিছু না। বর্ষার বিড়াল। সালমা রহমান আপু, তোমাকে বিউটিফুল লাগছে আপু। আমি তো অনেক। এখানে সেন নুজরাত, সানভীর বাই তনির ফেক পেজ থেকে মজা নিচ্ছে। হ্যাঁ, না নাই। তোদের জ্বালায় ফেসবুকে ঢোকা যায় না। একজন লিখছে ফাতেমা তো জহুরা। অ্যাকচুয়ালি বলে ই নেই, যেমন সত্যর বিচার হবে, সত্যর বিচার যেমন হবে, যেমন হচ্ছে জ্যাকির মা যেরকম কান্না করছে সেদিন লাইভে এসে বর্ষা ওরকম কান্না করছে না। আবার হচ্ছে যেদিন হচ্ছে ডিএ তাহেবের মেয়ের হচ্ছে, না না, ফাতেমা তো জোহরা, তোমার একটু বলি, মাতারি তুমি এনে কেন আসো? পাঞ্চত তোর দেখতে গেছে কে? বর্ষার ফেক আইডি। বর্ষার হচ্ছে অনেক বুদ্ধি। যখন হচ্ছে ডিএ তাহেবের মেয়ের যখন বার্থডে করবে, ওকে দাওয়াত দিবে না, মানুষ অনেকজন অনেক কথা বলবে, সেদিন সে কী করলো, ওর বাবারে নিয়ে একটা নাটক করলো, যেন হচ্ছে সবাই জানে ওর বাবা হসপিটালে, সবাই যেন বুঝতে পারে যে আমি আমার বাবার জন্য হসপিটালে যেতে পারিনি। আসলে ওটা হচ্ছে নাটক ছিল, হচ্ছে যে ডিএ তাহেবের মেয়ের বার্থডেতে ওকে দাওয়াত দিবে না। আর তার আগে হচ্ছে ওর মেয়ের সাথে অনেক ছবি টবি ছাড়ছে না, এখন সবাই বলবে না যে এত ছবি ছাড়লা, বার্থডের ছবি কই? এইরকম যেমন হচ্ছে এখন হচ্ছে আসে লাইভে কান্নাকাটি করছে, কান্না, মানুষ কান্না করলে চেহারার এক ভাব হয় আর কান্নার আইটেমে আর এক ভাব হয়। যেমন আমি অসুস্থ, আমার চেহারা দেখেন, এটা কিন্তু হচ্ছে মেকআপে না, এটা হচ্ছে রিয়েল যে আমি অসুস্থ। আর আমি যদি এখন নিজে অসুস্থ বানায় আসি, এটাও বোঝা যাবে যে আমি অসুস্থতার ভান করে আসছি। তো এইরকম হচ্ছে ওর, এখন ও হচ্ছে সবার চোখে থাকতে হলে এখন হচ্ছে মাঝে মাঝে লাইভে আসতে হবে। কারণ তোরা দুইজনে যে ঝাড়া ওরে ঝাড়স, তাহলে ও লাইভে আসবে না, এই জন্য ও লাইভে আসে, আর কিছুই না। তোমরা ভালো থাকো, আর কি করবা, ঝগড়াঝাটি করে ওর বিচার হবে। আমি যাই গা, কথা কি কইতাম, কমেন্ট পর কি বলে? কমেন্ট করছি। সুবর্ণা, কেমন আছেন আপনারা? আমি এমনি চোখে দেখি না, ডায়াবেটিস কেন হয়ে যায় দেখা যাচ্ছে না। দেখি। কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন? আসলে ছাপড়ির কালো জাদু করা উচিত ছিল আকাশের প্রতি, আকাশের মায়ের প্রতি। হ্যাঁ, কালো জাদু করছে আমার প্রতি, আমি বুঝি না কেন করছে। কারণ এই ঘরে সবাই সুস্থ থাকে, গেলে আমি অসুস্থ। তখন যখন হচ্ছে ওদের দুইজনের ঝগড়া ছিল, যখন পুরো দেখবেন আপনার হচ্ছে ওদের মার্ডার মারামারি, তখন ওই সময় আমি অনেক ভীষণ অসুস্থ হয়ে পড়ি, তখন আপনাদের মাঝে আমি লাইভে আসছিলাম। এখন কিন্তু আমি অনেক সরা, তারপরে কিন্তু এখন আবার বর্তমানে আমি অনেক অসুস্থ। সোনার বাংলা, আমি তো আগেই মনে করতাম ডিএ তাহেব বর্ষার আপন ভাই, সবাইকে আপন ভাই আগে মনে করতো। এটা সবই হচ্ছে ফ্যাক্ট, আপনারা আরও কিছু দেখতে পারবেন। সুবর্ণা, একে একে সব ফাইল শেষ করেন ভাই। এখন 2টা ফাইল না, এইদিকে একটা ওদিকে একটা, এখন হচ্ছে 2টা ফাইল, একে একে সবই শেষ হবে। আপনারা সাথে থাকেন, দেখবেন যে সব শেষ হয়ে যাবে। আর বর্ষার বুঝি না, আকাশকে মেরে ফেললে ওর পথের কাটা শেষ হয়ে যায়, ও আমার সাথে লাগে। আমি এটা জানি না আমার সাথে কেন তার শত্রুতা। একটা মেয়ে একটা মেয়েকে সহ্য করতে পারে না, হয়তো বা এটাই বড় সত্যতা।
এই জন্য আমি অসুস্থ। এখন কালা জাদু এখন আমি ইর মতো বলতে পারতেছি না। এই যে ইয়ার কি জন নাম, বর্ষার বিপরীতে যে লাইভ করতো, বাড়ি সহ যেমন স্ট্যাটাস দিছে না কালা জাদু, সেই রকম আমিও স্ট্যাটাস দিতে চাই। মনীষা, শানু আপা, আপনাকে আগের মতোই আগের মতোই আগুন দেখতে চাই, এরকম ভালো লাগে না আপনাকে? আপনার জ্বালাই কাঁচামরিচের কথা শুনতে চাই। আপু আমি তো অনেক অসুস্থ, দেখেন না আমি আসিনি, আমি এখানে বিড়াল নিতে আসছি, আমার রুমের মধ্যে ঢুকাই দিছে। আমি সবসময় দোয়া করি বর্ষার জন্য ভয়াবহ অবস্থা অ্যাক্সিডেন্ট করে ফারজিয়া, সবাই ওর জন্য দোয়া করে থাক। শামীমা রহমান, আকাশ ভাই জন্ম নিয়েছে সাপড়ির বংশ নির্বংশ করতে। আপু অটোমেটিক বংশ নির্বংশ হয়ে গেছে, কি আছে আর, বর্ষার আর কিছুই নেই। ও বসে বসে কালো জাদু করে আমার জন্য। আমি বুঝি না, বর্ষা কালো জাদু করবে আকাশ নিবিড়ের জন্য। আপনারা সবসময় দোয়া করেন আকাশ নিবিকে কালো জাদু করুক, আকাশের কালো জাদু ধরে না, ধরে আমার। এই জন্য আমি অসুস্থ হয়ে গেছি। সবাই অনেকে আছে, যাই হোক, থাক তুমি কথা কও, আমি যাই। মাঝে মাঝে আমি লাইভে আসবো। মা রান্না করবে, আমরা খাবো না। মাঝে মাঝে আমি লাইভে আসবো, একটু সুস্থ হয়ে নেই, আমি অনেক অসুস্থ, ওষুধ খাবো, খেয়ে ঘুমাই যাবো। আপনারা ভালো থাকেন, আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার আসবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমি এলাম বিড়াল নিতে, আমার বসো। কি করবো কি? বর্ষার গন্ধ, বর্ষা বর্ষা বর্ষা, মা ছোট মাছ খাবে। বিড়ালের নাম রাখছে বর্ষা। বর্ষা ছোট মাছ খাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? শামীমা রহমান লিখছে যে আকাশ ভাই জন্ম নিচ্ছে ছাপড়িদের বংশ নির্বংশ করতে। রাইট রাইট, আমরা তো বর্ষাকে ছেড়ে দেবো না, জীবনও না। বর্ষাকে কেন ছেড়ে দেবো না? আমাদের ক্ষতি করে গেল, এত ক্ষতি করে গেল, বর্ষাকে কিভাবে ছেড়ে দিই? বর্ষাকে তো ছেড়ে দেওয়া যায় না। দেশে হাজারো ছাপড়ি আছে, অনেক ছাপড়ি আছে, কিন্তু ওর মতো ছাপড়ি পৃথিবীর নেই। 12 ভাতারি 2 মাস পর পর 3 মাস পর পর একটা করে বিয়ে করে। 12 ভাতারি 12 ভাতারি একটার পর একটা করে বিয়ে করে আবার মোবাইলে ফেসবুকে আবার নতুন নাগর খোঁজে। মানে সে একটা বিয়ে করে, অ্যাক্সিডেন্ট হয় না, দ্বিতীয় বিয়ে করে, তাই বলে 2 মাস পর পর বিয়ে করে। একটা করে পরিবার ধরে আর ধ্বংস করে ছেড়ে দেয়। বেয়াদব মহিলা। আমরা এমনিতেই মজা করি, আমার কোথায় যাব, বাসা বাড়ি কোথায় যাব, ওই রুমের মধ্যেই মজা করি, রুমের মধ্যেই থাকি, রুমের মধ্যেই মজা করি। আমার ছেলের ক্ষতি করছে, আমরা কি ওকে ছেড়ে দেবো? কখনো ছেড়ে দেবো না। আমি তো পড়তেও পারি না, পড়বো কেমন? চোখে দেখি না। আচ্ছা ঠিক, আমি পড়তেছি। যাও, চোখে তার পড়ে না, কেমন কেমন চোখে, মাছ তো চোখে পড়ে না। মাছ চোখে দেখে না চশমা ছাড়া। রাখো। আপনাদের
আন্টি সেরা মা, এমন মা কয়জনের ভাগ্যের হয়? সন্ধ্যা পাশে সবসময় সাপোর্ট করছে, অনেকেই কমেন্ট করছে। আন্টি প্রণাম, আপনাকে, খুব ভালো থাকেন। আপনার বাসায় রাত একটায় রান্না হয়? আইডি কি আবার সিস্টেম? আগে জানেন নাই সাপড়ি বড় 12 ভাতারি? আন্টি আপনার সাথে বসে আড্ডা দিতে মন চাচ্ছে। এই যে তোর বাচ্চা, এই যায় এই হালা করতে, এই যে বাচ্চা দিয়ে বসে থাক, ভালো দেখ তোর জন্য। এখন ইয়েটা কই? জান্নাতুল ইয়াসরা লেখছে, টনি তো আজকে বললো আকাশ নিবিড়ের কি পুরো দুনিয়া মানুষ দেখবে। টনি তো আজকে বলে, আমার একটু কাটিং করে দিয়েন তো। জান্নাতুল ইয়াসরা, টনি তো আজকে বললো আকাশ নিবিড়ের কি করি পুরো দুনিয়ার মানুষ দেখবে। ওকে, আমার একটু কাটিং করে দিয়েন না, হয়তো আগের নাকি আজকে বলছে লাইভে। ভাই আপনি শোয়েব আকাশ ভাই শোয়েব ভাইকে কবে লাইভে আনবেন? আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না। না, একটু কুল হতে হবে, কারণ 1 মাসের প্রজেক্ট, একদিনে তো ধৈর্য ইয়ে করলে হবে না। আর সোনামালা আকাশ ভাইয়ের রুমটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, সিমসাম। সামিয়া রহমান, কি করে উল্টায় ফেলবে তনি, ওর আছে শুধু চাপার জোর। সমস্যা নাই, উল্টায় ফেলাক না যে ফেলাক, আমি তো চাচ্ছি, আমি তাকে চ্যালেঞ্জ করছি, ও আমার কি করতে পারে সেটাই আমি দেখতে চাই। ও যে কতটা ভয়ঙ্কর খারাপ না দেখলে বুঝবেন না। আজকে বলছে আপনাকে, সে আমাকে একটু লাইভে বলে থাকলে কাটিং করে আমাকে দিন। আমি তো লাইভটা দেখছি, আমি আসলে ইয়ে করিনি, দেখিনি। আমি তো পুরো লাইভটাই দেখছি, কিন্তু আমার চোখে পড়েনি। সেটা হচ্ছে যে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে বৃহস্পতিবার, মৌসুলতানা বললাম যে আজকে লাইভে আসার জন্যে, তো মৌসুলতানা বলছে আজকে না কালকে আসবে।
কোনো সমস্যা নেই, যেহেতু বৃহস্পতিবার এমনিতেই মনে হয় যে আজকে আপনাদের লাইভে আড্ডা দিই। সুবর্ণ ইসলাম লেখছে যে ফাহিমকে লাইভে আনেন। ফাহিমের সাথে কথা বলছি, ফাহিমকে টেক্সট করছি যে ফাহিম যদি লাইভে আসতে চায় সাধুবাদ, সে আসতে পারে, কিন্তু তার কোনো রেসপন্স আসলে পাইনি। এবং আপনারা যদি কারোর কাছে মনে হয় যে ফাহিমকে বুঝাতে পারবেন এবং ইয়ে করতে পারবেন, আমি চাই যে ফাহিম আসুক, সোহেব আসুক। জান্নাতুল ইয়াসরা, আপনি আমাকে কাটিং করে দিয়েন, আজারে বললে হবে? সাংবাদিক কখনো এভিডেন্স ছাড়া কথা বলে না, ওই কি বললো না বললো ওগুলো আই ডোন্ট কেয়ার। আমি তো চ্যালেঞ্জ দিছি, আর সে বলতে বলেন সে কুমারী লেখেনি কাবিন তুলতে বলেন। কি পরিমাণ বাটপার মহিলা, আপনি বলেন না, দেখলে গা শিহরে উঠবে। কেবল শুধু দুইটা পাতা আপনাদের দেখাইছি, আরো বহুত পাতা বাকি। ইয়ে হয়েছে তো, এখান থেকে আসলে দেখা যায় না। স্বপ্ন দেখা লাগছে যে তনির আগের কিশোরগঞ্জের জামাই সোহেবকে লাইভে নিয়ে আসেন। সোহেবের সাথে কথা হয়েছে এবং সোহেবের সাথে যোগাযোগ আমরা করছি, যে কোনো দিন আমরা আসলে ওটাই চেষ্টা করব, যে যার গল্প সে বলবে, কিন্তু আসলে এর গল্প খুব ভয়াবহ এবং সবার গল্প আসলে আমাদের জানা উচিত, সবাইকে জানানো উচিত। তবে আমাদের হচ্ছে সবচেয়ে বড় বিগ লাইভ হবে সে যেদিন ফাহিম আসবে লাইভে। আসলে ফাহিম কেন কথা বলছেন আমি জানি না, কিন্তু ফাহিম যে ছবিগুলো ফাহিমের দেখানো হয়েছে সেগুলো কিন্তু আসলে ফাহিমের ছবি না, ঠিক আছে? সেইগুলো ছবি কিন্তু আসলে আমরা দেখলাম যে একজন নিউজ করছে, সেটা ফাহিমের ছবি না। এবং সে বিভিন্ন মানে যেগুলোকে বলে হানি ট্র্যাপ দিয়ে কিন্তু মানে সবাইকে আসলে ফাঁসানোর চেষ্টা করে। এবং এই হানি ট্র্যাপ বিভিন্ন এরকম আমাদের রিপোর্ট আছে, আমরা তদন্তের স্বার্থে এগুলো বলছি না যে কাকে হানি ট্র্যাপ দিয়েছে এবং যে হানি ট্র্যাপ ও কীভাবে দেয়, এই বিষয়গুলো আপনারা জানবেন। এবং শুধু আপনাদের এতটুকু বলি যে এই কিশোরগঞ্জ অষ্টগ্রাম মানে মানে ওইদিকে নাকি বলছে যে কালো জাদু, ফকির ফাকির এগুলো নাকি খুব চলন। এবং সাধারণ রহমানের যে বাসায় ভাড়া ছিল ওই বাসায় হচ্ছে বিভিন্ন কবিরাজ আসতো এবং বিভিন্ন পরিবারের লোক তাকে হচ্ছে টর্চার করত, তাকে মানে মানসিকভাবে হেনস্থা করতো এবং শারীরিকভাবে লাঞ্ছিত করতো। এরকম কিন্তু আপডেট আমরা পাইছি। এগুলোই আসলে আপনাদের জানার চেষ্টা করি, কারণ হচ্ছে যে আপনারা যদি সবাই থাকেন, আমরা আসলে জানতে চাই যে এই মহিলা আসলে শক্তি আসল কী ছিল। সেখানে আমরা খুঁজে পাইছি উনি আসলে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের যারা আওয়ামী লীগের দোসর ছিল ওদের সাথে লিয়াজু ছিল এবং তাদেরকে মানে ব্যবহার করে তিনি মূলত এই মানে ক্ষমতাগুলো সে ইউজ করত। আমার কাছে বিভিন্ন পাইছি যে কোন এক প্রতিমন্ত্রী এবং কোন অ্যাডভোকেট তাকে বিভিন্ন কাজে সাপোর্ট দিতেন, সেগুলো আমরা কিন্তু হাতে পাইছি। এই হচ্ছে আজকের আপডেট। এবং আজকে শুধুমাত্র 75% ডিসকাউন্ট আসলাম। ভালো কাজের সঙ্গে থাকবেন। ভালো মানুষ এখনো আছে, ভালো মানুষ আছে বিধায় কিন্তু দুনিয়া এখনো বেঁচে আছে, ঠিক আছে? সবার সাথে ভালো ব্যবহার করবেন, ব্যবহার করলে তাহলে ভালোবাসায় অনেক ভরপুর
পাশে থাকবেন, খারাপ ব্যবহার করবেন 3 মাসের, দেখবেন যে 3 মাসের কি যেন একটা আছে না যে 40 দিনের নাপাক হয়ে যায়। খারাপ ব্যবহার করলে আসলে এটাই হওয়া স্বাভাবিক। এই জন্য সবসময় ভালো ব্যবহারটাই করবেন। আর এরকম সাপ্লি যদি পান আমাকে ইনবক্সে দিবেন। এই সাপ্লিগুলোকে ধরা উচিত এবং ধরতে চাই। আরেকটা বিষয় লাগছে, সেটা হচ্ছে যে 13 তারিখের একটা ব্যাপার, সেটা হচ্ছে যে খুব টেনশনে ছিলাম। আজকে আবার দেখলাম যে 17 তারিখে গেছে। শুধু দেশের মানুষকে হুদে হুদে টেনশন দিচ্ছে। মানে দেশে যে কি একটা অবস্থা, 13 তারিখ 17 তারিখ, আমাদের আসলে টেনশনই দেখে দেখে বড় হতে হচ্ছে। এমন একটা দেশে জন্ম নিলাম, একটা যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সবাই পালানোর পরে এখন আমাদের এখনো দুশ্চিন্তা করতে হয়। মানে কে যে কি করতেছে এবং কে যে কি চাচ্ছে আমরা আসলে জানি না, কি হবে সেটাও জানি না। দেশের এখন হচ্ছে 12:30 বাজতেছে। তাহলে ভালো থাকবেন, কালকে আবার আসবো। কালকে হচ্ছে যে মা, আমি আর হচ্ছে মৌসুলতানা ছাড়া আসলে জমে না, জমাতে চাইও না। আমরা একটু ব্যস্ত সময় পার করছি আজকে যেহেতু বৃহস্পতিবার, এই জন্য আর বেশি করলাম না। ভালো থাকবেন, বাই বাই। স্বপ্ন মেঘা লাগছে যে ভাবা যায় যে মেয়ে ভাটির গ্রামে, অজপাড়া গ্রাম থেকে মেয়ে আজকে কত বড় ক্রিমিনাল করে মানুষের সিম্পিতে আদায় করে বড় বড় মিথ্যা বলে আজকে বাটপারি মহিলার তার বয়স লুকায়। শোনেন, আমার যতটুকু করার আমি ততটুকুই বের করে দিছি। আরো অনেক ইনফরমেশন আছে, ওগুলো আসলে আপনারাই বের করবেন। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শুধু দায়িত্ব আমার না, আপনাদেরও দায়িত্ব আছে। আমার কাছে ধরেন যে মিনিমাম 4-5 হাজার স্ক্রিনশট, বিভিন্ন মানুষের ইনফরমেশন, তারপর হচ্ছে বিভিন্ন মানুষের তথ্য দিচ্ছেন। এটা তো আমার একার পক্ষে সম্ভব ছিল না, এটা আপনাদের দ্বারাই আসলে সম্ভব হয়েছে। এটা আপনারাই করবেন, সমস্যা নাই। চলেন আমরা আসলে ভালো কাজ করি। ওর পক্ষে কে আছে না আছে এগুলো বলো, আমাদের হচ্ছে যে তো ভালো থাকবেন। আবার কথা হবে আগামীকাল। মৌসুলতানা, আমি এবং মা, বিগ লাইভ, অনেক ধামাকা একটা লাইভ হবে এবং অনেক ইনফরমেশন আছে। আমরা আসলে আজকে মৌ আমাকে বলছে থেমে গেলেন ভাইয়া। থামে যায়নি, জাস্ট আমরা একটু রেস্ট নিচ্ছি। কারণ কি জানেন, একটা মাইন্ড গেমের খেলা আছে। ভালো থাকবেন।